কেমন হলে হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, লিখে রাখেন। ভারত বাংলাদেশে পাঠাবে না। অলরেডি একটি চক্র বাংলাদেশে খুনি হাসিনাকে আনার জন্য উঠে পড়ে লেগেছে। হাসিনা যারা দেশ থেকে পালায় গেছে তাদের মৃত্যুদণ্ড, দেশে যারা রয়েছে তাদেরকে দিয়েছে 5 বছরের কারাদণ্ড। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, কিন্তু সোমবারের রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদ্য প্রকাশের উন্মাদনায় ফ্ল্যাশ তথ্যের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দিচ্ছেন না। শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এমত অবস্থায় পুরো বাংলাদেশ সরগরম হয়ে আছে, আলোচনা সমালোচনা, অনেকে খুশি, অনেকে আবার বেজার হয়ে গিয়েছেন। সো এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি একটা গোপন সূত্রে, গোপন প্রতিবেদনের মাধ্যমে শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দিতেছে না, তারই একটি ভিডিও ফুটেজ দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে বিনীত অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে সময়ের প্রতি মুহূর্তের আপডেট নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আগে শেখ হাসিনাকে যে ভারত সরকার দিতে চাচ্ছে না এবং কি কারণে দিতে চাচ্ছে না, যুক্তিসঙ্গত কিছু কারণ আমরা দেখে আসি। চলুন তো ভিডিও প্রচেষ্টি শুরু করা যাক। শেখ হাসিনার রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে দিল্লি অবগত। বিবৃতিতে বলা হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা চায়। গঠনমূলক উপায়ে বাংলাদেশের সব অংশীদারদের সাথে কাজ করার কথাও জানায় দেশটি। এদিকে সোমবার রায়ের পরই মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে অনতিবিলম্বে হস্তান্তর করতে দিল্লি বাধ্য বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিচার কার্যকরে ভারত শেখ হাসিনাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা তা নিয়ে জোরালো আলোচনা চলছে সেই দেশের গণমাধ্যমগুলোতে। দুই দেশের চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করার মতো কোনো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। তবে গত ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের দেয়া চিঠির জবাবে ভারত জানায়, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার আইনি ভিত্তি বিবেচনা করতে হবে। এই বছরের অক্টোবরে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, এটির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে। বলেন, উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা ও পরামর্শের প্রয়োজন। প্রশ্ন হলো, ভারত কি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য? বিশেষজ্ঞদের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয়। এই বিষয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, কিন্তু সোমবারের রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। আইনগত দিক ব্যাখ্যা করে কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস আনন্দবাজারকে বলেন, ট্রাইব্যুনালের রায়ের প্রতিলিপি পাঠানো হলেও ভারত তা মানতে বাধ্য নয়। কেননা আন্তর্জাতিক মানবাধিকারের আইন অনুযায়ী যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য নয়। শেখ হাসিনার ক্ষেত্রেও এই আইনের কথা তুলে ধরতে পারে ভারত। 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে বলা হয়েছিল, আদালতের রায়ে প্রত্যর্পণ করার মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। ন্যূনতম 1 বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে। এরপর 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করতে চুক্তি সংশোধন করা হয়, যেখানে কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে বলে উল্লেখ করা হয়। তবে চুক্তিতে এও বলা হয়, অপরাধটি যদি রাজনৈতিক চরিত্রের থাকে তাহলে প্রত্যর্পণ করা যাবে না। বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। সে কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে মনে করা হয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কেমন হলে হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, লিখে রাখেন। ভারত বাংলাদেশে পাঠাবে না। অলরেডি একটি চক্র বাংলাদেশে খুনি হাসিনাকে আনার জন্য উঠে পড়ে লেগেছে। হাসিনা যারা দেশ থেকে পালায় গেছে তাদের মৃত্যুদণ্ড, দেশে যারা রয়েছে তাদেরকে দিয়েছে 5 বছরের কারাদণ্ড। পলাতকদের আপনারা ফাঁসি দিতে পারবেন না, যারা দেশে রয়েছে সেই ফাঁসি কার্যকর করুন। ইন্ডিয়া অত্যন্ত কূটকৌশল, আপনারা জানেন কিনা জানি না, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সকল প্রকার ছক এঁকে রেখেছে। আজকে হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, যতটা না স্বস্তির তার চেয়ে বেশি সংখ্যা। আমরা বারবার একটা বিষয় বলেছি, আজকে এই রায়ের মাধ্যমে যতটা স্বস্তি এসেছে জনমনে, যতটা প্রশান্তি এসেছে, তার চেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা স্পষ্ট বিষয় আজকে ছড়িয়ে পড়েছে। হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কামাল সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে,
কিন্তু আপনারা জানেন যে হাজার হাজার গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত আইজিপি মামুন সাহেবকে তাকে অনলি 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার মানেটা কি আপনারা বুঝতে পেরেছেন? দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এই বিচার প্রক্রিয়া হাসিনাকে যদি 5000 বার ফাঁসি দেওয়া হয় তার কোন প্রকারের ক্ষতি হবে? সে কি দেশের মধ্যে আছে? সে ইন্ডিয়ার মধ্যে আছে। সুতরাং তাকে 5000 বার ফাঁসি দিলে কোনো প্রকার ইফেক্ট বাংলাদেশে থাকবে না। আমার উচিত কি ছিল, এই মুহূর্তে বাংলাদেশে যারা রয়েছেন, জুনায়েদ আহমেদ পলক রয়েছেন, সালমান এফ রহমান রয়েছেন, আইনমন্ত্রী আনিসুল রহমান রয়েছেন, যারা রয়েছেন, দীপুমণি রয়েছেন, আজকে তাদেরকে যদি রায় দেওয়া হতো সেই রায় কার্যকর করা দিত। এখন কোনটা রায়কে যদি কার্যকর না করা যায় তা আমাদের মধ্যে সংশয় থেকে সংশয়ের জায়গা সৃষ্টি হয়। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, গতকালকে ফ্যাসিবাদের ডামি এমপি ব্যারিস্টার সুমনকে জামিন দেওয়া হয়েছে। তার মানে কি, এইটা অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি প্রচেষ্টা মাত্র, তার বাইরে কিছু নয়। যদি থাকতো আজকে আইজিপিকে মৃত্যুদণ্ড দিত, সে দেশের মাটিতে রয়েছে, তাহলে তাকে ফাঁসি কাস্টে ঝুলে সেটা কার্যকর হতো। কিন্তু যেই প্রসেসে গিয়েছে, এই প্রসেসকে আমরা বলতে পারি আজকে এর মাধ্যমে বাংলাদেশে আরো অস্থিতিশীল হবে। কেন অস্থিতিশীল হবে? কারণ যাদেরকে ফাঁসি রায় দিচ্ছে তারা তো আরো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, এবং দেশের মধ্যে সমগ্র সময় যত অস্থিতিশীল পরিস্থিতি হবে হাসিনার তত লাভ, হাসিনার তত পুনর্বাসন হবে। অলরেডি একটি চক্র বাংলাদেশে খুনি হাসিনাকে আনার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি আপনারা জানেন প্রশাসন একটি বড় একটি অংশ তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। সুতরাং আমি মনে করি হাসিনা যারা দেশ থেকে পালায় গেছে তাদের মৃত্যুদণ্ড, দেশে যারা রয়েছে তাদেরকে দিয়েছে 5 বছরের কারাদণ্ড। তো এটা অত্যন্ত একটি সুকৌশলে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি অপচেষ্টার বাইরে কিছুই নয়। আমরা বলতে চাই, যদি বিচার কার্যকে আপনারা সম্মুখপানে নিয়ে যেতে চান, জনমনে স্বস্তি ফেরাতে চান, 1400 হত্যা এবং 30,000 আহত পঙ্গুত্ব মানুষের হৃদয়ে আপনি প্রশান্তি বিরাজ করাতে চান, অবশ্যই দেশে যে কুলাঙ্গাররা রয়েছে, যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত, যারা অ্যাকিউজ, তাদেরকে আপনারা রায় দিন, তাদের মৃত্যুদণ্ড রায় এবং সেটা কার্যকর করুন। তাহলে জনগণ বুঝবে যে এইটা আওয়ামী লীগ। যদি দু একজনকে দৃশ্যমান ফাঁসি দেওয়া যায় তাহলে কি হবে? আওয়ামী লীগের সন্ত্রাসী কোনো প্রেতাত্মা রাজপথে বেরোতে পারবে না, কোথাও আন্দোলন করতে পারবে না, এবং আগামী নির্বাচন কোনোভাবেই বানচাল করতে পারবে না। সো আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের বিচার প্রক্রিয়া এখন সাধুবাদ জানাই, কিন্তু সেটা যদি ইফেক্টিভ ওয়েতে না হয় তাহলে আমরা মনে করবো আপনার আওয়ামী লীগ পুনর্বাসন করতে যাচ্ছেন। আমি অচিরেই বলবো, হাসিনার নয়, যারা দেশে রয়েছে পলাতকদের আপনারা ফাঁসি দিতে পারবেন না, যারা দেশে রয়েছে সেই ফাঁসি কার্যকর করুন, এবং জনগণ সেটা জনমনে স্বস্তি আসবে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। কিয়ামত হলে হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, লিখে রাখেন, আসতে পারবে না, আসবে না। হাসিনা যদি আসতো, কারণ এখানে এপিলেট ডিভিশনে 30 দিনের মধ্যে তাকে অ্যাপিল করতে হবে, সেটাও আসবে না, কারণ হাসিনা বাংলাদেশে আসবে সেই প্রস্তুতি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। এখন বড় একটা বিষয় যে আপনারা জানেন, ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, ইন্টারপোলের মাধ্যমে তাদের অ্যাপ্লাই করলে তারা আমাদের সেই আসামিকে দেশে পাঠাতে বাধ্য। যেহেতু অ্যাকিউজড এবং অলরেডি রায় হয়ে গেছে, ইন্ডিয়া পাঠাতে বাধ্য। কিন্তু কেন বাধ্য নয়? তাদের অত্যন্ত বন্ধু রাষ্ট্র, কারণ তারা স্বামী স্ত্রী সম্পর্ক অনেকে আওয়ামী লীগের পরিষ্কার করেছেন, সেই জায়গা থেকে কোনোভাবেই হাসিনাকে বাংলাদেশে তারা পাঠাবে না। আপনারা লিখে রাখেন। তার মানে কি, জানা সত্ত্বেও এই দেশের সরকারও জানা হাসিনা দেশে আসতে পারবে না, তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটা সে রায় প্রাপ্য। কিন্তু আলটিমেটলি তার বিচারকে বাংলাদেশের মাটিতে কার্যকর করা সম্ভব নয়। হয়তো মৃত্যু পরবর্তী সময় বাংলাদেশে লাশ নাও নিয়ে আসতে পারে, কারণ বাংলাদেশের জনগণ আজকে মিষ্টি বিতরণ করেছে। ঠিক একই অবস্থায় হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠাবে না, প্রয়োজনে তারা তাদের দেশে মাটি দিবে, নয়তো চিতায় পুড়ে ফেলবে, তবু বাংলাদেশের মাটিতে আসতে হবে, কারণ তারা তাদেরকে পূজনীয় ব্যক্তি হিসাবে মনে করে। আর হাসিনাকে যে এই রায়টা দিয়েছে, ইন্ডিয়া দেখলাম যে তারা এটাকে সাপোর্ট করেছে, যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালকে সঠিক বিচার করেছে, তারা সাথে আছে নেইবারিং রাষ্ট্র হিসাবে। কিন্তু আলটিমেটলি ইন্ডিয়া অত্যন্ত কূটকৌশল, আপনারা জানেন কিনা জানি না, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সকল প্রকার ছক এঁকে রেখেছে, এবং তার একটি প্রসিডিউর এগুলো হতে পারে। সো আমরা স্পষ্ট বলবো, শাস্তি দিতে চান দৃশ্যমান করেন, অন্যথায় আওয়ামী লীগ অচিরেই পুনর্বাসিত হবে। ওকে প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পুনরায় বলেছি এবং এখনো আবার বলছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং ভারত সরকার যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চাচ্ছে না, এবং কেন দিতে চাচ্ছে না আপনারা জেনেছেন, এবং দিতে চাচ্ছে না এই সম্পর্কে আপনার মতামত কি, অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ওকে, কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।